তো গল্পটি শুরু হয় কোরিয়াতে। আমাদের শুরুতেই কিছু স্টুডেন্টসদের দেখানো হয় এখানে চারজন ছাত্র একটি ছাত্রকে ধরে মারছে, আর সেই স্টুডেন্টের নাম গিয়ংসু। তারা গিয়ংসুকে খুবই খারাপভাবে মারতে থাকে, কিন্তু তখনই গিয়ংসুর বডিতে কিছু অস্বাভাবিক আচরণ শুরু হয়, আর গিয়ংসুর বডি দেখে মনে হচ্ছিল কি সে হয়তো জম্বিতে বদলে যাবে। এরই সাথে সাথেই গিয়ংসু উঠে সেই স্টুডেন্টসদের মারতে থাকে যারা গিয়ংসুকে খুবই খারাপভাবে মারছিল। সে জম্বির মতো আচরণ করে যেন জম্বি কারো উপর হামলা করছিল, আর তারা সামনে কাউকেই দেখছে না। গিয়ংসু একটি স্টুডেন্টের উপর হামলা করার চেষ্টা করে, যার জন্য বিল্ডিং থেকে সে রাস্তায় নিচে পড়ে যায়। রাস্তায় পড়ে যাওয়ার পর সে একদমই নড়াচড়া করা বন্ধ করে দেয়। এখন সেই চারজন স্টুডেন্ট এটা ভাবে কি গিয়ংসু মারা গেছে। এরপর এখানে সিন শিফট হয় একটি হসপিটালে, যেখানে আমরা গিয়ংসুকে দেখতে পাই কি গিয়ংসুকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর সেখানেই গিয়ংসুর বাবা মিস্টার লি তাকে দেখতে আসে। এখানে এরা দুজন কিছু কথা বলে, কিন্তু গিয়ংসু এটা প্রথম থেকেই জানতো কি সে জম্বিতে পরিণত হবে, আর এই বিষয়টি তার বাবাও জানতো কি গিয়ংসু জম্বিতে পরিণত হতে পারে। এখানে গিয়ংসু তার নিজের বাবার উপরেও হামলা করার চেষ্টা করে, কিন্তু তখনই মিস্টার লি একটি বাইবেল হাতে নেয়, আর সেটা দিয়ে সে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়। তারপর মিস্টার লি গিয়ংসুকে একটি ব্যাগে ভরে আর তাকে বাইরে নিয়ে যেতে থাকে হসপিটালের। তখনই গিয়ংসুর হাত ব্যাগ থেকে হুট করে বাইরে বেরিয়ে আসে। সে তার বাবার হাত ধরে ফেলে, আর এখানেই এটা জানা যায় কি জম্বিস এত সহজে মরে না। এরপরে সিন কাট হয়ে যায়, আর আমরা এখানে কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে একটি কোরিয়ার স্কুল দেখানো হয়। আর এখানে সবাই অনেক খুশি, কারণ গরমের সিজন চলে গেছে আর ঠান্ডার সিজন এসে গেছে, আর সব স্টুডেন্টস অনেক ফুর্তিতে আছে। আর এখানে এদের একটি কালচার আছে কি সমস্ত স্টুডেন্টসদের স্কুল নিজেদেরই পরিষ্কার করতে হয়, আর সব স্টুডেন্টস এই সব কাজে লেগে আছে। তখনই আমাদের একটি সায়েন্স ল্যাব দেখানো হয়, আর এই ল্যাবে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে ঘুম থেকে ওঠে। এই মেয়েটি সেই মেয়ে ছিল যাকে আমরা সিরিজের শুরুতে যে স্টুডেন্টসদের দেখেছিলাম যারা গিয়ংসুকে ধরে মারছিল, এই মেয়েটি তাদের মধ্যেই একজন ছিল, তাদের সাথে জড়িত ছিল। আর যখনই সে সায়েন্স ল্যাব থেকে বের হবে তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সে যখন দেখতে যায় তো দেখে কি বক্সের ভিতরে একটি ইঁদুর ছিল। তারপর সে সেই ইঁদুরটিকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। তখন সেই ইঁদুরটি তার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়, তার আঙ্গুল থেকে ব্লাড বেরোতে থাকে, আর সেই ইঁদুরটি মুহূর্তেই জম্বিতে পরিণত হয়ে যায়। এখন আমরা এটা জানি এই মেয়েটিকে কামড় দিয়েছে, তার মানে এও জম্বিতে পরিণত হবে। তখনই সেখানে তার সায়েন্স ল্যাবের টিচার চলে আসে, ইনি হলেন মিস্টার লি। আর এখানেই আমরা জানতে পারি কি মিস্টার লি এই সায়েন্স ল্যাবের টিচার। আর যখন মিস্টার লি এটা জানতে পারে কি মেয়েটিকে ইঁদুরটি কামড় দিয়েছে, তো মিস্টার লি এই মেয়েটিকে বাইরে বেরোতেই দেয় না, তাকে সেখানেই বন্ধ করে দেয়। এরপরেই আমরা এখানে মেন ক্যারেক্টারকে দেখতে পারি, যার নাম হলো চংসান। চংসানের মা একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো এর সব বন্ধুরা একে তার মায়ের রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে। তারপর চংসান তার সব বন্ধুদের তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে যায়। আমরা এখানে সিরিজের আরও একটি মেন ক্যারেক্টারকে দেখতে পারি, যার নাম হলো অঞ্জো। তারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আর অনেক আনন্দ করে। সাথেই তারা তাদের নিজের স্কুল টিচার মিস্টার লি এর কথা বলে কি তার ছেলে অনেকদিন ধরেই স্কুল আসে না, তিনি সবার সাথে অন্যরকম ব্যবহার করেন। আর এখানে এরা গিয়ংসুর কথা বলছিল। এখন গিয়ংসুর তো কোনো খোঁজ নেই, আর আমরা তো তাকে লাস্ট সিনে একটি ব্যাগের ভেতর বন্ধ থাকতে দেখেছিলাম। এরপর গিয়ংসুর কথা কেউই জানতো না সে কোথায়। তারপর এরা উঠে বাইরে চলে আসে। এখানে আমরা জানতে পারি কি চংসান অঞ্জোকে পছন্দ করে। অঞ্জো নিজের চুল খুলে চংসানকে বলে কি সে কেমন লাগছে। এখন চংসান এটা ভাবে কি অঞ্জো তাকে হয়তো লাইক করে। এরপর তারা সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর এখন আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যাকে মিস্টার লি বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সে জম্বিতে পরিণত হয়নি। তারপরের দিন সকালে আমরা অঞ্জোকে দেখতে পাই যে নিজের বাবার সাথে বসে গল্প করছিল, ব্রেকফাস্ট করছিল এবং সে স্কুল যাবে বলে। তখনই চংসান আসে তার বাড়ি, আর তখনই আমরা বুঝতে পারি কি চংসান আর অঞ্জো দুজনই একই বিল্ডিংয়ে থাকে। এখানে এরা গেমও খেলে এটা ডিসাইড করার জন্য যে এই গেম হারবে সে স্কুল অবধি, যে জিতবে তার স্কুল ব্যাগ নিয়ে যাবে। অঞ্জো এই গেম হেরে যায় আর স্কুল অবধি চংসানের ব্যাগ নিয়ে যায়। এরপরেই দুজনেই স্কুল এসে যায়, আর আমরা দেখতে পারি স্কুলের পরিবেশ খুবই ভালো ছিল, আর সবাই ছুটছিল স্কুলের দিকে, সবাই অনেক হ্যাপি ছিল।
এরপরেই আমরা সেই ছেলেদের দেখতে পারি যারা গিয়ংসুকে মেরেছিল। এখন সেই ছেলেগুলো স্কুলের একটি মেয়ে আর একটি ছেলেকে পিছনের বিল্ডিংয়ে নিয়ে যায় যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তারা সবাই ছেলেটিকে ধরে খুব মারে। তারা সবাই এটা ভাবছিল কি গিয়ংসুর হারিয়ে যাওয়ার খবর টিচারকে এই ছেলেটাই বলেছিল, আর যে মেয়েটিকে তারা নিয়ে এসেছিল তারা তার খারাপ ভিডিও বানাতে থাকে আর সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে। আর এখানেই এন্ট্রি হয় থার্ড মেইন ক্যারেক্টারের, যার নাম ছিল সৈয়ক। এখন সৈয়ক সেই মেয়েটিকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। আর আসার সময় অঞ্জ সৈয়ককে দেখে, তাকে দেখে অঞ্জ নিজের চুলগুলো খুলে দেয়। এতে আমরা বুঝতে পারি কি অঞ্জ চংসানকে নয় সৈয়ককে লাইক করে। অপরদিকে আমরা দেখতে পারি সৈয়ক আর চংসান বন্ধু ছিল। তারপর তাদের ক্লাসে ক্লাস টিচার চলে আসে। টিচার সবার কাছ থেকে মোবাইল কালেক্ট করা শুরু করে আর সবাইকে সেই হারিয়ে যাওয়া মেয়েটির কথা জিজ্ঞেস করে। তখনই একজন স্টুডেন্ট বলে সে লাস্ট টাইম সেই মেয়েটিকে স্কুলের সায়েন্স ল্যাবে দেখেছিল। এখন টিচার মিস্টার লিকে জিজ্ঞাসা করার জন্য স্কুলের সায়েন্স ল্যাবে আসে, কিন্তু মিস্টার লি তাকে পরিষ্কার মানা করে দেয় কি সেই মেয়েটি এখানে আসেনি। আর তখনই সেখানে একটি আচমকা আওয়াজ হয়। তখন মিস্টার লি বলে কি সে একটি ইঁদুরকে বন্ধ করে রেখেছে আর এই আওয়াজটিও তার হবে। যখন টিচার এখান থেকে চলে যায় তো আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যে এখন পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে। তখনই মিস্টার লি তাকে একটি ইনজেকশন দেয়। মিস্টার লি হয়তো তার উপর কোনো রকম এক্সপেরিমেন্ট করছিল। সেই মেয়েটি মিস্টার লিকে বলে আমায় মেরো না। মিস্টার লি বলে হ্যাঁ এটা আশা করতে পারো, আমি তোমায় মারবো না। হতে পারে তিনি জানতেন মেয়েটি মারা যাবে। তারপর মিস্টার লি এখান থেকে ক্লাসে চলে যায়, যেখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পারি যে এখনও সেই মেয়েটিকে বিরক্ত করছিল, যে খারাপ ভিডিওটি বানিয়েছিল তা দিয়ে। এই ছেলেটি তাদের মধ্যে একজন যারা গিয়ংসুকে মেরেছিল। এখানে মিস্টার লি একটি ভাইরাসের টপিক নিয়ে পড়াচ্ছিলেন আর তিনি বেশ কনফিডেন্সের সাথে বলেন বইয়ে সব ভুল লেখা। অপরদিকে সেই মেয়েটির হাত খুলে যায় যে মেয়েটিকে মিস্টার লি বেঁধে রেখেছিল। আর সেই মেয়েটি নিজের ক্লাসে এসে নিজের ক্লাস টিচারকে সবকিছু বলে দেয় কি তাকে মিস্টার লি বেঁধে রেখেছিল। ক্লাসের সব স্টুডেন্টস তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর এটাও বলে কি মিস্টার লি তাকে কী সব ইনজেকশন দিয়েছে। এই সমস্ত কথা পুরো ক্লাসে ছড়িয়ে গিয়েছিল। তখনই সৈয়ক সেই মেয়েটিকে মেডিকেল রুমে নিয়ে যেতে থাকে আর অঞ্জও তার পিছন পিছন চলে যায়। আর যখন সেই মেয়েটিকে বেডের মধ্যে থাকানো হয় তখন সেই মেয়েটি অঞ্জকে কামড় দেওয়ার চেষ্টা করে। আর অপরদিকে ক্লাসে সবাই এই কথাই বলছিল কি মিস্টার লি সেই মেয়েটির সাথে এই জন্য এমন করেছিল কারণ সেই মেয়েটি তার গ্যাংয়ের সাথে মিলে তার ছেলেকে ধরে মারতো, তার সাথে খুবই খারাপ কিছু করত। আর এখানেই আমরা একটি মেয়েকে দেখতে পারি যে নিজের ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছিল কারণ তার শরীর খুবই খারাপ ছিল। তো সে চুপচাপ স্কুল থেকে চলে যেতে থাকে। এরপরেই চংসান জানতে পারে এরকম কিছু হয়েছে আর অঞ্জও সেখানে আছে। তো চংসান সেখানে গিয়ে দেখে তো সেখানে কেউই নেই। সেই মেয়েটিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল আর অঞ্জর বাবা তাকে জিজ্ঞেস করে তোমার বন্ধুর কি হয়েছে। অঞ্জর বাবা সেখানে অ্যাম্বুলেন্সের কাজ করত। এখন অঞ্জ ক্লাসে যাওয়ার সময় সৈয়ককে ডাকে আর তাকে নিজের নেম ব্যাজ দিয়ে দেয়। আর কোরিয়াতে নেম ব্যাজ দেওয়ার মানে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করা। এখন সৈয়ক জিজ্ঞেস করে তুমি আমার সাথে ডেটে যেতে চাও? অঞ্জ বলে হ্যাঁ। আর তখনই সেখানে চংসান আসে আর এতে অঞ্জ খুব রেগে যায়। সে মনে মনে ভাবে এখনই আসার কি দরকার ছিল আমাদের দুজনের মাঝে। চংসান এসে আমাদের দুজনকে ডিস্টার্ব করে দিল। অপরদিকে মিস্টার লি যখন চেক করতে আসে সেই মেয়েটি সেখানে ছিল না আর তিনি সেখানে খুবই টেনশনের মধ্যে পড়ে যান। আর তখনই সেখানে স্কুলের টিচার্সরা চলে আসে আর তারা তাকে জিজ্ঞেস করে সেই মেয়েটির কথা আর তাকে ধরে প্রিন্সিপালের অফিস নিয়ে যায়। সেখানে মিস্টার লি তাদের বলে সেই মেয়েটিকে বাইরে পাঠানো উচিত হয়নি, তাকে কোয়ারেন্টিনে রাখা দরকার। কিন্তু এইসব মামলাকে প্রিন্সিপাল পুলিশ অবধি নিয়ে যেতে চাইছিল না। তারপর মিস্টার লি বলে যখন আমার ছেলের সাথে এই স্কুলে অনেক খারাপ কিছু হতো তখন তো আপনি কোনো রকম অ্যাকশন নেননি। তখনই সেখানে পুলিশ চলে আসে আর মিস্টার লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অপরদিকে আমরা স্কুলের এক মেডিকেল টিচারকে দেখতে পারি এবং আমরা জানতে পারি যে সেই মেয়েটিকে ইনজেকশন দেওয়ার সময় তাকে কামড় দিয়েছিল আর সে তখনই জম্বিতে বদলে যায়। এদিকে দেখতে পারি কি স্কুলে ব্রেক শুরু হয় আর সব স্টুডেন্ট লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে অঞ্জ নিজের বন্ধুর সাথে কথা বলতে থাকে কি সে সৈয়ককে কিভাবে প্রপোজ করবে। অপরদিকে সৈয়ক অন্য একটি মেয়েকে ইমপ্রেস করার চক্করে ছিল। এই মেয়েটি ছিল ক্লাস প্রেসিডেন্ট আর সে সবার থেকে আলাদা থাকতো। এই জন্যই কি তার মা তাকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল। আর এই বিষয়টি তার একদমই ভালো লাগেনি
আর এই জন্যই ক্লাসের স্টুডেন্টরা তাকে একদমই পছন্দ করে না, সম্মান দেয় না। অপরদিকে ওই গ্যাংয়ের দুটি ছেলেকে আমরা দেখতে পারি যারা মিলে গিয়ংসুকে মেরেছিল। তো তারা মেডিকেল রুমের পাশ দিয়ে যাচ্ছিল। আমরা সেখানে সেই টিচারকে দেখতে পারি যে জম্বিতে বদলে অদ্ভুত আচরণ করছিল। সেই দুজন এরকম দেখে তারা টিচারের ভিডিও বানানো শুরু করে, কিন্তু তখনই টিচার আক্রমণ করে এদের উপর। আর এই দুজনের মধ্যে একজনের গালে কামড় দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আর ছেলেটি তখনই জম্বিতে বদলে যায় আর পাশের অন্যান্য স্টুডেন্টসদের খাওয়া শুরু করে। এরপরে আমরা স্কুলের ছাদের সিনে দেখতে পাই যেখানে সেই মেয়েটি সুসাইড করার চেষ্টা করছিল, যার ভিডিও সেই গ্যাংয়ের ছেলেগুলো বানিয়েছিল। তখনই সেখানে সেই মেয়েটির বন্ধু চলে আসে আর তাকে বারণ করে কি তুই এরকমটা করতে পারিস না। তারপর মেয়েটি বলে তুই এরকম কেন বলছিস, তুই কি আমায় পছন্দ করিস? ছেলেটি বলে হ্যাঁ, আমি তোকে পছন্দ করি। মেয়েটি বলে এমনটা করিস না, কারণ আমিও লুজার, তুইও লুজার, আর দুজনে মিলে অনেক বড় লুজার হয়ে যাব। এরপরে সেই মেয়েটি সুসাইড করতে যায়। তখনই তার নজর নিচের দিকে যায় আর সে দেখে কিছু স্টুডেন্ট উইন্ডো দিয়ে ঝাঁপ দিচ্ছে। এই স্টুডেন্টগুলো অ্যাকচুয়ালি জম্বির ভয়ে জম্বিকে নিয়ে ঝাঁপ দিচ্ছিল। এমনটা দেখে তারা ভয় পেয়ে যায়। যেসব জম্বিস নিচে পড়ে গিয়েছিল তারা গ্রাউন্ডে থাকা স্টুডেন্টদের উপর হামলা করা শুরু করে। এরপরেই আমরা স্কুলের ক্যান্টিনে দেখতে পারি যেখানে সবাই রিল্যাক্সে খাওয়া দাওয়া করছে, কারণ এখনো পর্যন্ত এখানে কেউ জানতো না যে স্কুলে কি হচ্ছে। অঞ্জু এখানে চংসানকে বলে তুই সৈয়দকে জিজ্ঞেস করে বল না সে কি আমায় পছন্দ করে কিনা। এই সব শুনে চংসানের মন ভেঙে যায় আর সে তাকে মানা করে দেয়। তখনই অঞ্জু গেটে দেখে কি অনেক স্টুডেন্টসরা পালাচ্ছে। তারপর তার নজর পিছনে যায় তো সে দেখে অনেক জম্বিস ছিল যারা স্টুডেন্টসদের ধরে খেয়ে ফেলছে। এখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে সেই গ্যাংয়ের একজন ছিল, সে সবার প্রথমে জম্বি হয়েছিল আরও এখানে এসে অঞ্জুর উপর হামলা করে দেয়। এরই সাথে এই সিরিজের এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2তে আমাদের দেখানো হয় যে কিছু স্টুডেন্টস গ্রাউন্ডে খেলছিল, তখনই সেখানে তাদের উপর জম্বিস হামলা করে দেয় আর সেখান থেকে সব স্টুডেন্টস পালাতে থাকে। এরপরে আমরা প্রিন্সিপালের অফিস দেখি যেখানে তিনি সব টিচার্সদের উপর চিল্লাচ্ছিলেন। এই স্কুলের প্রিন্সিপাল সবার উপর এই জন্যই চিল্লাচ্ছিল কি জম্বিসের খবর কেন নিউজ পর্যন্ত পৌঁছে গেছে, আর এমনটা হওয়ার ছিল না। কিন্তু একজন টিচারের এই কথা একদমই পছন্দ হয়নি আর তিনি অ্যানাউন্সমেন্ট করার জন্য বাইরে চলে যান। তখনই সেখানে দেখেন কি একটি জম্বি এসে আরেকটি টিচারকে খেয়ে ফেলছে। এরপরেই আমাদের ক্যান্টিনের সিন দেখানো হয় যেখানে অঞ্জুর উপর একটি জম্বি হামলা করেছিল, আর তখনই সেখানে চংসান এসে অঞ্জুকে বাঁচিয়ে নেয়। এখন চংসান অঞ্জুকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনেই উইন্ডো দিয়ে ঝাঁপ দেয়, কিন্তু বাইরেও অনেক জম্বিস ছিল। এখন তারা জম্বিদের থেকে বেঁচে বেঁচে গেটের দিকে পালায় আর সেখানে একটি ট্রাক এসে অ্যাক্সিডেন্ট করে, কারণ ট্রাকের ড্রাইভারও জম্বি হয়ে গিয়েছিল। এখন চংসান অঞ্জুকে বাঁচিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পৌঁছায়। তারপর তারা একটি ক্লাসরুমে পৌঁছায়। সেখানে থাকা স্টুডেন্টসরা দরজা খোলে না, তারা ভাবে যে এরাও জম্বি হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ বলার পর তারা দরজা খুলে দেয় আর তারা সবাই ভিতরে ক্লাসরুমে চলে আসে। অপরদিকে আমরা সৈয়দকে দেখতে পাই যে ক্লাস প্রেসিডেন্টকে নিয়ে দৌড়াচ্ছিল, আর তারাও সেই ক্লাসরুমের উইন্ডো দিয়ে ভিতরে চলে আসে। এখন সবাই ক্লাসে একত্রিত হয়ে গেছে। অপরদিকে আমরা সেই প্রথম মেয়েটিকে দেখতে পারি যে সবার প্রথমে জম্বি হয়েছিল, এখন তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে আমরা মিস্টার লিকেও দেখতে পারি যিনি পুলিশ স্টেশনে ছিলেন। এখন এখানে আমরা মিস্টার লির ব্যাপারে একটি কথা জানতে পারি কি তিনি আগে একজন সায়েন্টিস্ট ছিলেন। মিস্টার লি একটি বিড়াল আর একটি ইঁদুরকে খাঁচায় রেখেছিল, কিন্তু ইঁদুরটি সেই বিড়ালের ভয়ে খাঁচার কোনায় বসে থাকতো। কিন্তু যখনই একদিন সেই ইঁদুরটির অনেক বেশি রাগ ওঠে তখনই মিস্টার লি তার ডিএনএকে নিয়ে নেয়, আর সেই ইঁদুরের ডিএনএ দিয়ে মিস্টার লি একটি মেডিসিন বানায়, আর সেই মেডিসিনকে মিস্টার লি তার নিজের ছেলের বডিতে ট্রান্সফার করে। এখন তার এমনটা মনে হতো কি তার ছেলে অনেক ভীতু আর এর জন্য তার অনেক রাগ উঠবে, কিন্তু এতে তার ছেলে সবার আগে জম্বি হয়ে যায়। আর সে প্রথমে তার মাকেই কামড় দিয়েছিল, তারপর তার মাও জম্বি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি কি মিস্টার লি পুরোপুরিভাবে সাইকো ছিলেন। এরপরেই আমরা হসপিটালের সেই মেয়েটিকে দেখতে পাই যেখানে তার উপর কিছু টেস্ট করা হচ্ছিল, কিন্তু তখনই সেই মেয়েটি সেখানকার দুইজন ডক্টরকে কামড় দিয়ে ফেলে আর সেই ডক্টরস সাথে সাথেই জম্বিতে বদলে যায়, আর এভাবেই পুরো হসপিটাল জম্বিতে ভরে যায়। অপরদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে স্কুল থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। এর ভাগ্য অনেক ভালো ছিল কারণ এই ঘটনার আগেই সে বাইরে বেরিয়ে গিয়েছিল। আর সেখানেই রোডে আমরা একটি বাস দেখতে পারি। এই বাসে সেই স্কুলের স্টুডেন্টস ছিল যারা গেমস খেলে স্কুলের দিকে ফেরত যাচ্ছিল। তারা যখন স্কুল পৌঁছায়
তখন এখানে এসে তারা অবাক হয়ে যায়। অপরদিকে ক্লাসে থাকা স্টুডেন্টস ফোন খুঁজতে থাকে যাতে তারা ফোন দিয়ে কোনো হেল্প ডাকতে পারে। তারা ফোন দিয়ে কল করে পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশের কেউই তাদের বিশ্বাস করে না। তারা এটা ভাবে যে এরা মজা করছে কোনো। অপরদিকে পুলিশ স্টেশনের অন্য ডিপার্টমেন্টেও কল আসে কি হসপিটালের সবাই জম্বি হয়ে গেছে। এখন তারা এই বিষয়টিকে সিরিয়াসলি নেয়। অপরদিকে অঞ্জু নিজের বাবাকে কল করে। এইসব শুনে অঞ্জুর বাবা স্টাফদের নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদের হেল্প করার জন্য। ফির কিছুক্ষণ পর সেই রুমে একটি টিচার এসে যায়। টিচারকে দেখে সব স্টুডেন্টস খুশি হয়ে যায়। টিচার সেখানে সব স্টুডেন্টসদের বলে সব জানলা দরজা বন্ধ করে দাও। সেই সময় অঞ্জু টিচারের হাত নোটিস করে এবং দেখে টিচারকে জম্বি কামড় দিয়েছিল। কিছুক্ষণে টিচার সেখানে জম্বিতে বদলে যায় আর সেখানে থাকা একটি মেয়েকে কামড় দিয়ে ফেলে, তাকেও নিজের সাথে জম্বি বানিয়ে দেয়। এখানে সব স্টুডেন্টসরা টিচারের সাথে অনেক ফাইট করে এবং তাকে সেই রুমেই বন্ধ করে চলে যায়। এখান থেকে বেরিয়ে তারা ল্যাবে যাওয়ার জন্য দৌড়ায়। আর এখানেই সৈয়দ সবাইকে উড়ে উড়ে মারছিল কারণ সে অনেক ভালো ফাইটার ছিল। এরপরে তারা ফাইনালি ল্যাবে পৌঁছায়, কিন্তু ল্যাবে পৌঁছে গিয়ে দেখে সেখানে লক লাগানো ছিল। এখন অঞ্জু সেই লক ভেঙে দেয়। তখন বাকি স্টুডেন্টসরা জম্বিদের আটকানোর চেষ্টা করছিল। আর যখন তারা ল্যাবে পৌঁছায় সেখানকার দরজা জানলা সব বন্ধ করে দেয়। অঞ্জু এখানে সবাইকে সৈয়কের ব্যাপারে জিজ্ঞেস করে কারণ সে ল্যাবের বাইরে রয়ে গিয়েছিল। অঞ্জু এখন এই কথাই ভাবে যে সৈয়ক এখন হয়তো জম্বি হয়ে গেছে। এরপরেই আমাদের স্কুলের ছাদের সিন দেখানো হয়। এই দুজন ছেলেমেয়ের ব্যাপারে আমরা এপিসোড 1-এও দেখেছিলাম। এরপরেই সিন শিফট হয় আর আমরা ওয়াশরুমে একটি মেয়েকে দেখতে পাই যে জম্বিদের থেকে লুকিয়েছিল, আর তার পাশের ওয়াশরুমে একটি ছেলে আর একটি মেয়ে লুকিয়েছিল। এখন সেই দুজনের মধ্যে মেয়েটি ইনফেক্টেড ছিল, কিন্তু ছেলেটি এটা জানতো না। তখনই পাশের ওয়াশরুমে যে মেয়েটি ছিল সেই মেয়েটি ছেলেটিকে সেই ওয়াশরুম থেকে বের করে সেই মেয়েটিকে ওয়াশরুমে বন্ধ করে দেয়। আর কিছু মুহূর্তের মধ্যেই সেই মেয়েটি জম্বি হয়ে যায়। তখন মেয়েটি তাকে এভাবে মারে, সাথেই একটি অ্যারো এসে জম্বিটির গলায় লাগে। আর এখানেই এই সিরিজের আরও দুজন মেন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই যারা বো আর অ্যারো চালানো জানতো, আর আমরা এদের বাসে দেখেছিলাম। এরা বাসেই এখানে এসেছিল। অপরদিকে আমরা টিচারকে দেখি যিনি একটি অ্যানাউন্সমেন্ট করেন কি স্কুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর যে স্টুডেন্টস যেখানেই আছো সেখানেই লুকিয়ে থাকো। আর তখনই আমাদের সব স্টুডেন্টসদের দেখানো হয় কি কারা কোথায় লুকিয়ে আছে। আর আমরা এখানে প্রিন্সিপালকেও দেখতে পাই যিনি টেবিলের নিচে লুকিয়েছিলেন। এখন অঞ্জুর বন্ধু চংসেনের সাথে কথা বলে, তাকে জিজ্ঞেস করে কি অঞ্জু কি তোমায় বলেছিল সে সৈয়দকে লাইক করে। এরপরেই অঞ্জুর বন্ধু অঞ্জুর কাছে চলে যায়। সেখানে অঞ্জু তার বডি নোটিস করে কি তার বডি একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর সে দেখতেই দেখতে কিছু মুহূর্তেই জম্বিতে বদলে যায়। সে অঞ্জুর বেস্ট ফ্রেন্ড ছিল আর সে জম্বি হয়ে অঞ্জুর উপরেই সবার আগে অ্যাট্যাক করে, কিন্তু তখনই চংসেন তাকে ধাক্কা দেয় আর সে উইন্ডো দিয়ে নিচে পড়ে যায়। তখনই তার হাত অঞ্জু ধরে ফেলে আর তার হাত অঞ্জু ছাড়তে চাইছিল না কারণ সে তার অনেক ভালো বন্ধু ছিল। অঞ্জু এইসব হতে দেখে অনেক বেশি দুঃখ পায়। অপরদিকে আমরা সৈয়দকে দেখতে পারি, সে বেঁচে ছিল আর সে একটি ব্রেঞ্চের আড়ালে লুকিয়েছিল। আর এরা সবাই ডিসাইড করে যে তারা পাইপ দিয়ে নিচে যাবে কারণ কিছুক্ষণের মধ্যেই ডোর ভেঙে যাবে আর সব জম্বিস ভিতরে চলে আসবে। তো চংসেন বলে আমি সবার আগে নিচে যাব। তখনই তার নজর অঞ্জুর দিকে যায়। সে দেখে যে অঞ্জুর মনের অবস্থা খুবই খারাপ ছিল আর সে চুপচাপ বসেছিল। সে অঞ্জুকে দেখে ডিসাইড করে সে এখন লাস্টে যাবে। এরপরে সবাই এক এক করে নিচে যায় আর যেখানেই পাইপ শেষ হয় সেখানেই অ্যানাউন্সমেন্ট রুম ছিল আর সেখানেই তাদের টিচারও ছিল। টিচার সবাইকে এক এক করে ভিতরে নিয়ে নেয়। এখন উপরে শুধু চংসেন আর অঞ্জু বেঁচে ছিল। চংসেন তাকে নামতে বলে, কিন্তু অঞ্জু বলে আমি চাই না কারণ এখানে কেউই বেঁচে নেই যাকে আমি পছন্দ করি। এটা শুনে চংসেন অনেক কষ্ট পায়, কিন্তু সে ফাইনালি অঞ্জুকে মানিয়ে নিচে পাঠিয়ে দেয়। অপরদিকে আমরা সৈয়দকে দেখতে পাই যে জম্বিদের থেকে বেঁচে পালাচ্ছিল আর সে উইন্ডো দিয়ে বাইরে চলে আসে। কিন্তু তখনই চংসেন যখন পাইপ দিয়ে নিচে নামবেই সেই রুমের দরজা ভেঙে যায় আর সেখানে জম্বি চলে আসে আর তারা চংসেনকে নিয়ে নিচে পড়ে যায়। আর এটা এমনভাবে দেখানো হয় কি চংসেন জম্বিদের সাথে নিচে পড়ে গিয়ে মারা গেছে। আর এরই সাথে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোড 3 স্টার্ট হয় মিস্টার লিকে নিয়ে, যেখানে তিনি পুলিশ অফিসারকে বলছিলেন কি হ্যাঁ এই ভাইরাস আমিই বানিয়েছি। এখানেই সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখি সেই মেয়েটিকে যার শরীর খারাপ ছিল। মেয়েটি পাবলিক টয়লেটে যায়, তো সেখানে তার একটি বেবি বার্থ হয়
আর এই জন্যই এই মেয়েটির শরীর খারাপ ছিল। কিন্তু মেয়েটি তার বেবিকে সেখানেই রেখে চলে যায়। এরপরেই সে যখন বাইরে আসে তো দেখে সবাই জম্বি হয়ে যাচ্ছে। এরপরেই আমরা সৈয়দকে দেখতে পারি যে একটি উইন্ডোর কাছে ছিল আর সে একটি পাইপের সাহায্যে একটি রুমে যাওয়ার চেষ্টা করছিল। আর সে দেখে কি কিছু জম্বিস চংসানকে নিয়ে নিচে ঝাঁপ দিচ্ছে। আর এটা সেই সিন ছিল যেখানে সেকেন্ড এপিসোড শেষ হয়। কিন্তু এখানে সৈয়দ চংসানকে বাঁচিয়ে নেয়, সাহায্য করে। আর তারা দুজনেই অ্যানাউন্সমেন্ট রুমে এন্টার করে। আর যখন সেখানে সবাই পৌঁছায় তো তখন সেখানে কিছু আশ্চর্যজনক হচ্ছিল। এখন সেই মেয়েটি যে পিঙ্ক কালারের সোয়েটার পরেছিল সে বলছে তাড়াতাড়ি উইন্ডো বন্ধ করো। তখনই একটি ছেলে তার কাছে এসে বলে কি তারা দুজন আগে আসুক ভিতরে, তারপর আমরা উইন্ডো বন্ধ করব। কিন্তু তখনই সেই মেয়েটি ছেলেটির সাথে খুবই খারাপ ব্যবহার করে। কিন্তু তখনই সেখানে তাদের টিচার এসে তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর তাদের সেখানে একটি কম্পিউটার নজরে আসে আর কম্পিউটারে তারা বাইরের সিন দেখতে শুরু করে কি বাইরে কি কি হচ্ছে। এরপরেই আমরা বাইরের সিন দেখতে পারি যেখানে চারিদিকে শুধু জম্বিস ছড়িয়ে আছে আর কিছু লোক তাদের ভিডিও বানিয়ে আপলোডও করছে। আর এই ভিডিওগুলোই এরা দেখছে। আর এই ভিডিওগুলো দেখার পর তারা জানতে পারে কি বাইরেও জম্বিস ছড়িয়ে আছে। তখনই একটি জম্বি পাইপের সাহায্যে উইন্ডো অবধি এসে যায়। ওখানেই সৈয়দ আগে একটি রড দিয়ে তার উপর অ্যাট্যাক করে। কিন্তু তখনই চংসানের বন্ধু কম্পিউটারের সিপিইউ তুলে সেই জম্বিকে মারে। কিন্তু এই ফাইটের দরুন তার নাক থেকে ব্লাড বের হতে থাকে। তখনই সেই পিঙ্ক সোয়েটার পরা মেয়েটি বলে তুই ইনফেক্টেড হয়ে গেছিস, তুইও জম্বি হয়ে যাবি এখনই। তখনই সিন কাট হয়ে যায়। আমরা এক পলিটিশিয়ানকে দেখতে পারি যেখানে অঞ্জর বাবা তাকে রেস্কিউ করার জন্য এসেছিল। আর এখানে একজন মেম্বার ইনফেক্টেড হয়ে গিয়েছিল। অপরদিকে সবাই জংসনের বন্ধুকে সন্দেহ করছিল কি সে ইনফেক্টেড হয়ে গেছে আর এও খুবই তাড়াতাড়ি জম্বিতে বদলে যাবে। তখনই সবাই তাকে একটি রুমে 1 ঘন্টার জন্য থাকতে বলে। আর টিচার সেই মেয়েটিকে বলে যদি সে 1 ঘন্টার মধ্যে জম্বি না হয় তো তুমি তাকে সরি বলবে। আর অপরদিকে আমরা চংসানের মাকে দেখতে পারি যিনি নিউজের মধ্যে জম্বির ব্যাপারে শুনে ফেলেছিল। এখন তিনি তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য তিনি স্কুটি নিয়ে চলে যান। আর এখন তো পুলিশও পুরো সিটিকে কভার করে ফেলছিল যাতে যারা ইনফেক্টেড তারা যেন শহরের বাইরে না যেতে পারে আর তাদের জন্য বাকি লোক যেন ইনফেক্টেড না হয়। এরপরেই আমরা স্কুলের ওয়াশরুমে আমরা 4 জন স্টুডেন্টকে দেখতে পারি যাদের আমরা আগেও দেখেছিলাম। অপরদিকে আমরা চংসানের বন্ধুকে দেখতে পারি যে সেই রুমের মধ্যে থেকে আধা ঘন্টা পার করে দিয়েছে কিন্তু সে এখনও জম্বিতে পরিণত হয়নি। এমনটা দেখে টিচার তাকে বাইরে বের করতে চায় কিন্তু চংসানের বন্ধু বাইরে আসতে চায় না। এখন টিচার সেই পিঙ্ক সোয়েটার পরা মেয়েটিকে তাকে ডাকার জন্য বলে আর সাথে এটাও বলে তাকে সরি বলো। এখন পিঙ্ক সোয়েটার পরা মেয়েটি তাকে গিয়ে সরি বলে আর নিজের পকেট থেকে একটি রুমাল বার করে তার হাতের মধ্যে থাকা ক্ষত অংশটি পরিষ্কার করতে থাকে। কিন্তু এই মেয়েটি চংসানের বন্ধুর সাথে খুবই খারাপ করে। সে জম্বির ব্লাডকে সেই রুমালে ভরে তার হাতে লাগিয়ে দেয় যাতে তার ব্লাডে জম্বির ব্লাড মিলে যায় আর তাতে সে পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে যায়। তারপর সে তার সাথে খুবই খারাপভাবে কথা বলে। এখন সেও রেগে যায় এবং তার সাথে লড়াই করা শুরু করে। মেয়েটি এখনও বলছিল যে সে ইনফেক্টেড কিন্তু সবাই বলে যদি সে ইনফেক্টেড হতো তাহলে এতক্ষণে সে জম্বিতে বদলে যেত। এখন যখন রাত হয় বেচারা চংসানের বন্ধু ইনফেক্টেড হয়ে যায় আর এখন সবাই চংসানের বন্ধুর জন্য খুবই ইমোশনাল হয়ে যায় কারণ সে এমন ছেলে ছিল যে সবাইকে হেল্প করত। কিন্তু এখন চংসানের বন্ধু পুরোপুরিভাবে জম্বি হয়ে যায় আর সে সবার প্রথমে চংসানের উপরেই হামলা করে কিন্তু চংসান তাকে ডিস্ট্র্যাক্ট করে উইন্ডো দিয়ে নিচে ফেলে দেয় আর সে উইন্ডো দিয়ে নিচে পড়ে গিয়ে বাকি জম্বিদের সাথে চলে যায়। আর তাকে দেখে চংসানের অনেক বেশি মন খারাপ হয়ে যায় কারণ সে তার অনেক ভালো বন্ধু ছিল। অপরদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যে নিজের বেবিকে নিয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল। তারপর সে চংসানের মায়ের রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে সে নিজেকে বেঁধে দেয় কারণ সেও ইনফেক্টেড হয়ে গিয়েছিল আর নিজের বেবিকে অন্য সাইডে রেখে দেয় যাতে জম্বি হওয়ার পর সে নিজের বেবির কোনো ক্ষতি করতে না পারে। এখন সেই রুমটি খুবই নিস্তব্ধ ছিল আর সবাই অনেক চুপচাপ ছিল আর চংসানের বন্ধুর জন্য খুবই দুঃখ প্রকাশ করছিল। তখনই সেই পিঙ্ক সোয়েটার পরা মেয়েটি সবাইকে বলে আমি আগেও বলেছিলাম ও আগে থেকেই ইনফেক্টেড ছিল। সে এটা ভাবে কি সবাই তাকে থ্যাংক ইউ বলবে কি সে তাদের জীবন বাঁচিয়েছে এই জন্য। তখনই সেই ক্লাসের প্রেসিডেন্ট তাকে গিয়ে চড় মারে আর বলে আমি সব কিছুই দেখেছিলাম যে তুমি কি করছিলে। ক্লাসের প্রেসিডেন্ট সবাইকে বলে দেয় কি এই মেয়েটি কি করছিল। এখন সেই মেয়েটি সেখানে কান্না করা শুরু করে কিন্তু তার নিজের ভুলের কোনো আফসোস ছিল না।
তারপরেই সেখান থেকে মেয়েটি বাইরে চলে যায় আর ক্লাস টিচারও সেই মেয়েটির পিছনে চলে যায় তাকে বাঁচানোর জন্য। কিন্তু তখনই সেখানে অনেক জম্বিস এসে যায় আর আচমকা তাদের উপর হামলা করতে লাগে। তখনই টিচার সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতেই আমরা চংসেনের মাকে দেখতে পারি যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য স্কুলের গ্রাউন্ডে চলে আসে। যখন চংসেনের মা স্কুলে আসে তখন সে সবার আগে চংসেনের বন্ধুকে দেখতে পারে, কিন্তু সে এটা জানতো না কি চংসেনের বন্ধু জম্বি হয়ে গেছে। যখনই সে চংসেনের ব্যাপারে তাকে জিজ্ঞেস করার জন্য তার কাছে যায় তো চংসেনের বন্ধু আর বাকি জম্বিস মিলে তার উপর অ্যাটাক করে দেয়, তাকে কামড়ে ছিঁড়ে খায়। অপরদিকে আমরা সেই অ্যানাউন্সমেন্ট রুমে সেই স্টুডেন্টসদের দেখতে পারি যারা এটা ভাবছে যে হয়তো টিচার আর সেই মেয়েটি বেঁচে গেছে, কারণ এখনো পর্যন্ত তাদের কোনো চিল্লানোর আওয়াজ আসেনি। অপরদিকে আমরা সেই স্টুডেন্টকে দেখতে পারি যে সেই গ্যাংয়ের ছিল যারা অন্যদের বিরক্ত করত। সে জম্বিদের থেকে বাইরে বেরিয়ে আসে, তারপর একটি সাইকেলে বসে স্কুল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই করে তার সাইকেলের চেন পড়ে যায় এবং তার পিছনে অনেক জম্বিস পড়ে আছে। সে তখনই সেখানে সাইকেল ফেলে দিয়ে স্কুলের ভিতরে চলে যায়। তারপর সে প্রিন্সিপালের অফিস চলে যায়, সেখানে সে অনেকগুলো জম্বিসকে মারলো আর সেখানেই অফিসে প্রিন্সিপাল লুকিয়েছিল। অপরদিকে আমরা সেই মেয়েদের দেখতে পারি যারা ওয়াশরুমে লড়ছিল। এরপরেই আমরা পুলিশ অফিসারকে দেখতে পারি যে এখনও মিস্টার লিকে সেই ভাইরাসের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মিস্টার লি পুলিশ অফিসারকে বলে কি তিনি এই ভাইরাস বানিয়েছিলেন যাতে সে নিজের ছেলেকে মজবুত করতে পারে, কিন্তু এই ভাইরাস তার ছেলের উপর উল্টো কাজ করে বসে এবং তার ছেলে জম্বি হয়ে সবার প্রথমে তার মাকেই কামড় দেয়। এখন এই পুরো সিটি খালি করা হচ্ছিল। তখনই পুলিশ অফিসার নিজের সাথে মিস্টার লিকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানেও অনেক জম্বিস চলে আসে। এখন তারা পুলিশ অফিসারের উপর অ্যাটাক করে। তখনই মিস্টার লি সেই পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য যায়, কিন্তু একটি জম্বি তার উপর অ্যাটাক করে দেয় আর তাকেও কামড় দিয়ে ফেলে। এখন মিস্টার লি এটা জানতো সে খুবই তাড়াতাড়ি মারা যাবে। তখন সে পুলিশ অফিসারকে বলে কি স্কুলের সায়েন্স ল্যাবে আমার ল্যাপটপ আছে যার মধ্যে এই ভাইরাস থেকে বাঁচার অ্যান্টিডোট আছে। এটা শুনে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এখন মিস্টার লি জম্বি হয়ে গেছে, কিন্তু সে জম্বি হয়ে যাওয়ার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল। এখন পুলিশ অফিসার একটি ছেলের কাছে পৌঁছায় আর তাকে নিজের সাথে এমার্জেন্সি ম্যানেজমেন্টে যাওয়ার জন্য বলে, কারণ সে সেখানে গিয়ে সেই ল্যাপটপের ব্যাপারে সবাইকে বলতে পারবে যার মধ্যে ভাইরাসের অ্যান্টিডোট ছিল। এখন সকাল হয়ে যায়। আমরা সেই স্টুডেন্টসদের দেখতে পারি যারা অ্যানাউন্সমেন্ট রুমে ফেসে গিয়েছিল, এখনও পর্যন্ত তাদের কাছে কোনো হেল্প আসেনি। এবং এরই সাথে অপরদিকে আমরা ওয়াশরুমে ফেসে থাকা স্টুডেন্টসদের দেখতে পাই যারা রাতের বেলা অনেক ফাইট করছিল। এখন তারা ডিসাইড করে কি তারা সবাই এখান থেকে একসাথে বের হবে। এখন গ্যাংয়ের সেই ছেলেটি সেই মেয়েটির খারাপ ভিডিও আপলোড করে দেয়। এখন সেই মেয়েটি তা দেখে নিজেকে বাঁচানোর জন্য সুসাইড করে না এবং বলে আমি তার ফোন ভেঙে দেব যাতে ভিডিওটি আপলোড না হতে পারে। তারপর সে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তখনই তার উপর জম্বিস অ্যাট্যাক করে দেয় আর সে তখনই সেখান থেকে বেঁচে যায়, কিন্তু একটি জম্বি তাকে কামড় দিয়ে ফেলে, কিন্তু জম্বির ভাইরাস তার উপর কোনো প্রভাবই ফেলে না। অপরদিকে আমরা চংসেন আর সুয়োককে দেখতে পাই যারা স্টাফ রুমে যাওয়ার চেষ্টা করে যাতে সেখান থেকে তারা কোনো মোবাইল ফোন পায়। যখন তারা স্টাফ রুমে পৌঁছায় তখন তারা সেই মেয়েটিকে দেখতে পায় যে ফোনগুলোকে ভেঙে ফেলছিল। তখনই চংসেন সেখান থেকে একটি ফোন নিয়ে নেয়, কিন্তু সেই মেয়েটি চংসেনকে দেখে ফেলে তাকে মারার জন্য এগিয়ে আসে। তখনই সুয়োক তাকে বাঁচায় আর সেই মেয়েটিকে পিছন থেকে ধাক্কা দেয়। তখনই সেখানে আরও জম্বিস আসতে থাকে। তখনই সুয়োক উইন্ডো দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চংসেন উইন্ডো অবধি পৌঁছতে পারে না। তারপর সে দরজা দিয়েই বাইরে বেরিয়ে যায়। এখন আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে প্রিন্সিপালের অফিস পৌঁছে গিয়েছিল। প্রিন্সিপাল সেই ছেলেটিকে নিজের গাড়ি চাবি দিয়ে দেয় আর তাকে গাড়ি নিয়ে আসতে বলে, কিন্তু সে এটার জন্য মানা করে দেয়। তখনই সেখানে তাদের মধ্যে ফাইট হতে থাকে। এরপরেই আমরা অঞ্জোর বাবাকে দেখতে পাই যে ওখানে সবাইকে রেস্কিউ করছিল, কিন্তু সেখানেও অনেক জম্বিস চলে আসে। তারা ছাদে যাওয়ার চেষ্টা করে, সেখানে তাদের হেলিকপ্টার আসবে এই জন্যই যাতে সেখান থেকে সবাইকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। অপরদিকে আমরা চংসেনকে দেখতে পাই যে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। তখনই সেও প্রিন্সিপালের অফিসে পৌঁছায়। সেখানে সে দেখে কি সেই ছেলেটি প্রিন্সিপালকে ধরে মারছিল। তখনই চংসেন সেই ছেলেটিকে বারণ করে আর তার ভিডিও বানাতে থাকে, কিন্তু সেই ছেলেটির এত বেশি রাগ উঠে যায় কি সে প্রিন্সিপালকে মেরে ফেলে। এরপরেই সে চংসেনের পিছনে দৌড়ায়। এরপরেই এপিসোড 5-6-এ আমাদের দেখানো হয় সেই গ্যাংয়ের ছেলেটি চংসেনের পিছনে দৌড়াচ্ছে আর চংসেনকে থামানোর জন্য সে একটি চাকুও ছুঁড়ে মারে, কিন্তু সেই চাকুটি চংসেনকে লাগে না।
আর সে বেঁচে যায়। চংসান একটি লাইব্রেরিতে ঢুকে যায় আর ছেলেটি চংসানের সাথে সেখানেই ফাইট করে। আর তার কাছে ছেলেটি ফোনটি চায় যাতে সে সেই ভিডিওটি ডিলিট করতে পারে, কিন্তু চংসান ফোনটি দেয় না। তখনই চংসান সেই ফোন দিয়েই তার চোখে মারে আর সে আহত হয়ে যায়। আর ছেলেটিকে চংসান নিচে ফেলে দেয় আর সেখান থেকে চংসান পালিয়ে যায়। এখন ছেলেটিকে জম্বিও কামড় দিয়ে ফেলে আর চংসান লাইব্রেরি থেকে পালিয়ে যায়। এখন এরপরে আমরা ওয়াশরুমের সেই স্টুডেন্টসদের দেখতে পাই যারা সেখানে ফেসে ছিল। এখন তারা হিম্মত করে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে আর সেই স্কুলের মেডিকেল রুমে পৌঁছায়, যেখানে তারা একটি কম্পিউটার দেখতে পায়। এদিকে চংসান জম্বিদের থেকে বাঁচার জন্য পাইপের রাস্তা দিয়ে যায়। এদিকে তারা কম্পিউটারে দেখতে পারে কি আর্মি কমান্ডার্স পুরো সিটিতে মার্শাল ল জারি করে দেয় আর সব সিগন্যালস নেটওয়ার্ক কাট করে দেয়। এখন চংসান এমার্জেন্সি কল করার চেষ্টা করে সেই ফোন দিয়ে, কিন্তু তার ফোন লাগে না কারণ সিটিতে সব নেটওয়ার্ক কাট করে দেওয়া হয়েছে। অপরদিকে অঞ্জো একটি স্টুডেন্টকে ড্রোন আনতে বলে, যেটা সে বানিয়ে ল্যাবে রেখেছিল। তারা সেই ড্রোনকে আনার জন্য উইন্ডো দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এরপরে সেই পুলিশ অফিসারদের দেখানো হয় যারা একটি ল্যাপটপের খোঁজে বেরিয়েছিল যেখানে অ্যান্টিডোট আছে। এখন তারা একটি গাড়িতে বসে, কিন্তু সেই গাড়িটিও খারাপ ছিল। ফির তারা একটি রেস্টুরেন্টে পৌঁছায় যা চংসানের মায়ের রেস্টুরেন্ট ছিল। সেখানে গিয়ে তারা সেই মেয়েটিকে দেখতে পায় যে নিজেকে বেঁধে দিয়েছিল এবং তারা তার সেই বেবিটিকেও দেখতে পায়। এখন চংসানও পাইপলাইন থেকে বেরিয়ে আসে আর একটি মিউজিক রুমে পৌঁছায়। আর অপরদিকে অঞ্জো আর সেই স্টুডেন্টটি একটি ড্রোন নিয়ে আসে। তারা ড্রোনটিকে সেট করে আর সেই ড্রোনের সাহায্যে চংসানের খোঁজ লাগিয়ে ফেলে। এখন তারা জানতে পারে চংসান এখনও ঠিক আছে। তারপর তারা ড্রোনটিকে সিটির দিকেও নিয়ে যায়, যেখানে তারা দেখতে পারে কি অসংখ্য গাড়ি দাঁড়িয়ে ছিল। তখনই একটি গাড়িতে একটি স্টুডেন্ট নিজের মা আর বাবাকে দেখতে পারে যারা এখন জম্বি হয়ে গেছে। এটা দেখে সে অনেক কান্না করে আর এরই সাথে জম্বিস তাদের ড্রোনকেও ভেঙে দেয়। অপরদিকে অঞ্জোর বাবা তাদের বাঁচিয়ে হেলিকপ্টারে মিলিটারি অফিস নিয়ে আসে। এখন মিলিটারির লোক তাদের একটি রুমে বন্ধ করে দেয় যাতে তারা এটা টেস্ট করতে পারে কি তারা ইনফেক্টেড নয় তো। এখন সেই গ্যাংয়ের ছেলেটি যে এখন জম্বি হয়ে গেছে, এখন জম্বিসও তার কাছে আসছে না। অপরদিকে সেই ভিডিও বানানো মেয়েটিকে দেখানো হয় যাকে জম্বিস কামড় দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কিছুই হয়নি। আমরা চংসানকে দেখতে পারি যে মিউজিক রুমে ছিল। এখন সেখানে সেই পিঙ্ক সোয়েটার পরা মেয়েটিও ছিল, কিন্তু সে তাকে বলে না যে আমি এখানে আছি লুকিয়ে। অপরদিকে সেই স্টুডেন্ট যার বাবা মা জম্বি হয়ে গেছে সে সুসাইড করার চেষ্টা করে, কারণ তার বাবা মা তারা মারা গেছে, কিন্তু তার বন্ধুরা তাকে এমনটা করতে দেয় না, তাকে ধরে ফেলে। তারপর তাদের একটি আইডিয়া আসে যার সাহায্যে তারা চংসানের কাছে পৌঁছতে পারে। তো তাদের প্ল্যানটি ছিল, তারা তো ছিল অ্যানাউন্সমেন্ট রুমে, তারা মাইকের সাহায্যে সং চালাবে, যার জন্য যেসব জম্বিস স্কুলে আছে তারা সেই মাইকের দিকে চলে যাবে, তবেই পুরো স্কুল খালি হতে পারে। আর তখনই তারা চংসানের কাছে যেতে পারবে। তারপর তারা তাকে নিয়ে ছাদে যাবে যাতে তারা নিজের জন্য কোনো হেল্প ডাকতে পারে। আর তারা এমনটাই করে আর সব জম্বিস দৌড়ে এক জায়গায় জমা হয়। কিন্তু একটি জম্বি যে শুনতে পারতো না সে সেখানেই দাঁড়িয়েছিল। তারা আস্তে আস্তে তার পিছন দিয়ে যাচ্ছিল। তখনই জম্বিটি আচমকা তাদের দেখে ফেলে আর তাদের উপর অ্যাট্যাক করে দেয়, কিন্তু তারা জম্বির উপরেই অ্যাট্যাক করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তখনই অপরদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পারি যাকে চংসান মোবাইল দিয়ে মেরেছিল। এখন সে সেখানে সবাইকে মারতে থাকে। তখনই তার নজর সৈয়কের উপর পড়ে যে জম্বিদের সাথে লড়ছিল। আর সেই ছেলেটি সেই জম্বিকে মেরে ফেলে আর সৈয়ককে জিজ্ঞেস করে চংসান কোথায়, কিন্তু সৈয়ক তাকে মানা করে দেয়। এটা নিয়েই তাদের মধ্যে হয় অনেক ফাইট। আর সেই গ্যাংয়ের ছেলেটি সৈয়ককে প্রায় মেরেই ফেলবে, তখনই সেখানে ক্লাস প্রেসিডেন্ট এসে তাকে আটকানোর চেষ্টা করে। তখনই সেই ছেলেটি ক্লাস প্রেসিডেন্টকে কামড় দিয়ে ফেলে। তারপর সৈয়ক উঠে তাকে জানলা দিয়ে ফেলে দেয়। অপরদিকে অঞ্জোর বাবা কিছু গার্ডকে বেহোশ করে দেয়, কারণ গার্ডস অঞ্জোর বাবার কথা শুনছিল না। সে স্কুলে যেতে চাইছিল তার মেয়েকে বাঁচানোর জন্য। তারপর তিনি সেই গার্ডদের বেহোশ করে তাদের ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে পড়ে। এরপরে সৈয়ক, ক্লাস প্রেসিডেন্ট আর বাকি সব স্টুডেন্ট চংসানের কাছে পৌঁছায়। এখানে যখন চংসান সেই মেয়েটিকে দেখে কি জম্বি তার হাতে কামড় দিয়েছে, তো সে তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই সৈয়ক সেই মেয়েটির হাত ধরে আর বলে যদি এমনটা হয় তাহলে আমি নিজেই তাকে জানলা দিয়ে ফেলে দেবো। এরপরেই আমরা সেই স্টুডেন্টসদের দেখতে পারি যারা মেডিকেল রুমে ছিল। এখন তারা বাইরে আসে আর নিজের একটি সাথীর হেল্প করতে থাকে, কারণ সে অনেক আহত হয়ে গিয়েছিল। এখন সেই ক্লাস প্রেসিডেন্ট ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তখনই সৈয়ক তার হাতের সাথে নিজের হাত বেঁধে দেয় যাতে সে অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে।
অপরদিকে আমরা সেই পুলিশ অফিসারকে দেখতে পারি যিনি সেই মেয়েটির বেবিকে নিয়ে নেয় এবং তিনি তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তখনই সেখানে তাদের একটি বাচ্চা নজরে আসে যার পিছনে অনেক জম্বিস ছিল। এখন সে সেই বাচ্চাটিকে নিয়ে আবার রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। অপরদিকে মিউজিক রুমে ফেসে থাকা স্টুডেন্টসদের এখন অনেক খিদে পেয়েছিল। তারা সেই রুমকে খোলার চেষ্টা করে যেখানে অনেক খাবার ছিল, আর সেই রুমের ভিতরে পিঙ্ক সোয়েটার পরা মেয়েটি ছিল, আর সে ভিতর থেকে ডোর লক করে দেয়। অপরদিকে অঞ্জর বাবা যে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ছিল, কিন্তু সোলজার্স তাকে সেখানে দেখে ফেলে আর তার উপর ফায়ার করতে থাকে। এখন সব স্টুডেন্টস একটি ক্যামেরা পায় আর তারা সবাই সেখানে নিজের ফিলিংস শেয়ার করতে থাকে। আর অপরদিকে অঞ্জর বাবা নিজেকে বাঁচাতে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তাকে একটি বুলেট লেগে যায় আর সে আহত হয়। এপিসোড 7-এ আমাদের দেখানো হয় কি সৈয়ক সেই মেয়েটির কাছে ছিল যে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। সে তাকে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটির সেই গ্যাংয়ের ছেলেগুলো ভিডিও বানিয়েছিল। সেই মেয়েটি এখন অর্ধেক জম্বি হয়ে গিয়েছিল কারণ তাকে জম্বি কামড় দিয়েছিল। এখন সে তার টিচারের কাছে আসে, তখনই টিচার তাকে কিছু দিয়ে মারতে ছিল জম্বি ভেবে, কিন্তু সেই টিচার কখনো তার সাহায্য করতো না যখন সেই ছেলেগুলো তাকে বিরক্ত করত। এই জন্যই যেহেতু সে এখন জম্বি হয়ে গেছে সে তার টিচারকে খেয়ে ফেলে, কারণ তার অনেক খিদেও পেয়েছিল। অপরদিকে মিউজিক রুমে আসা সেই স্টুডেন্টসদের আমরা দেখতে পারি এখন তাদের ছাদে যাওয়ার কথা ছিল। এরপর তারা প্ল্যান করে যে এই রুমকে দুটি ভাগ করবে যাতে একটি ভাগে সং চালাতে পারে আর সব জম্বিসকে ওই ভাগে আটকাতে পারে, আর তারা অপর ভাগের দরজা দিয়ে পালাতে পারে। আর তাদের প্ল্যান সাকসেসফুলও হয়। তারা চেয়ার, ব্রেঞ্চ, টেবিল দিয়ে একটি দেওয়াল বানায় সেই রুমের মাঝখানে। যখনই সং চালিয়ে সব জম্বিস অপর ভাগে জমা হতে থাকে তখন তারা অন্য ভাগের দরজা দিয়ে পালিয়ে যায়। অপরদিকে আমরা অঞ্জর বাবাকে দেখতে পারি যে একটি পুলিশ স্টেশন থেকে কিছু বন্দুক নিচ্ছিল আর সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা সেই স্টুডেন্টসদের দেখতে পারি যারা বাইরে বেরোনোর প্ল্যান করে, কিন্তু তাদের মধ্যে একটি স্টুডেন্ট অনেক আহত ছিল। তারপর তারা একটি বেড বানিয়ে তাকে সেখানে থাকিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু যখনই তারা বাইরে বের হয় সেই বেড ভেঙে যায় আর সেই আওয়াজে জম্বিস তাদের পিছনে আসে। তখনই তারা আবার স্কুলের ভিতরে চলে যায়। এখন সেই পুলিশ অফিসার বাচ্চাদের বাঁচিয়ে বাইকে করে যাচ্ছিল, তখনই তাদের নজর একটি ছেলের উপর পড়ে যে ছাদে ছিল কিন্তু তার একটি পা ভাঙা ছিল, আর ছেলেটি একজন ব্লগার ছিল আর সে তাদের হেল্প করার জন্য ডাকছিল। যখন সেই পুলিশ অফিসার সেই ছেলেটিকে বাঁচাতে যায় তখন আরেকটি পুলিশ অফিসার জম্বিদের দেখে ভয় পেয়ে তাকে ধোকা দিয়ে দেয় আর সে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে চংসেন আর বাকি স্টুডেন্টস ছাদে পৌঁছে গিয়েছিল, কিন্তু ছাদে যাওয়ার দরজাটা খুলছিল না। তারা সেটাকে খোলার জন্য অনেক চেষ্টা করে। এপিসোড 8-এ আমাদের দেখানো হয় কি ছাদে একজন স্টুডেন্ট ছিল, কিন্তু সে তাদের হেল্প করে না, সে ডোর ওপেন করে না। আর তখনই স্কুলের ছাদে মিলিটারি হেলিকপ্টার চলে আসে। তারা সেই ছেলেটিকে নিয়ে চলে যায়। যখন তারা সেই ছেলেটিকে জিজ্ঞেস করে তখন ছেলেটি বলে, আমি শুধু একাই বেঁচে আছি আর বাকি সবাই মারা গেছে। তারপর মিলিটারির লোক তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটি স্টুডেন্ট যে অর্ধেক জম্বি হয়ে গিয়েছিল সে স্কুলে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সেখানে সব ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর সব দরজা খুলে যায়। এখন ছাদে যাওয়ার দরজাটিও ওপেন হয়ে গিয়েছিল। ফির তারা ছাদে চলে যায় আর নিজের জন্য হেল্প ডাকতে থাকে, কিন্তু সেই হেলিকপ্টারটি শেষে চলে যায়। সেই গ্যাংয়ের ছেলেটি যে অর্ধেক জম্বি হয়ে গিয়েছিল সে দরজা ওপেন করার চেষ্টা করে, কিন্তু এতে তার হাত ভেঙে যায়। আর সেই স্টুডেন্টসরা ছাদে গিয়ে SOS লেখে যাতে তাদের হেল্প করতে কেউ আসে। অপরদিকে সেই অফিসারটি সেই ব্লগারের সাথে ছিল এবং তার সাথে যে অফিসারটি ছিল সে ধোকা দেয়নি, বরং সে তার জন্য একটি বাস আনে এবং তার সাথে সেখানে বাচ্চারাও ছিল। এখন তারা বাসের উপর ঝাঁপ দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। অপরদিকে স্টুডেন্টসরা যখন আগুন জ্বালানোর চেষ্টা করে তখন ক্লাসের প্রেসিডেন্ট একটি লাইটার বের করে দেয়। এতে সবাই ভাবতে থাকে কি এ স্মোকিং করে। অপরদিকে আমরা সেই অফিসার্সদের দেখতে পারি যারা বাস চালিয়ে যাচ্ছিল এবং তাদের বাসের সাথে সেই মেয়েটির ধাক্কা লাগে। তখনই সেখানে মিলিটারির লোক চলে আসে আর তাদের সেখান থেকে রেস্কিউ করে নিয়ে চলে যায় তাদের সাথে। অপরদিকে সেই পিঙ্ক সোয়েটার পরা মেয়ে যে এখনও নিজেকে বন্ধ করে রেখেছিল, এখন সে ছাদে থাকা সব স্টুডেন্টসদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা ভাবে। অপরদিকে সে এই কথাগুলো ভাবছিল কি যখন তার টিচার তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু যাওয়ার সময় তাকে সেই গ্যাংয়ের ছেলেটি যে অর্ধেক জম্বি হয়ে গিয়েছিল তার অনেক খিদেও পেয়েছিল, তারপর সে তাকে খেয়ে ফেলে। অপরদিকে চংসেন এখন অঞ্জকে সব বলে দেয় কি সে তাকে লাইক করে, কিন্তু অঞ্জর এই কথা একদমই পছন্দ হয় না আর সে সেখান থেকে উঠে চলে যায়।
চংসান তারপর বলে, আমি তোকে পছন্দ করি, কিন্তু তোর আমায় পছন্দ করতে হবে না। অঞ্জু তাকে বলে, তুই এখান থেকে চলে যা। তখনই সেখানে সেই গ্যাংয়ের ছেলেটি চলে আসে, আর সে সেখানে সবার সাথে ফাইট করা শুরু করে। কিন্তু ক্লাসের প্রেসিডেন্ট অর্ধেক জম্বি হয়ে গিয়েছিল, সে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু তারপরেও সে মরে না। এপিসোড 9-এ আমাদের দেখানো হয় এখন যে অফিসারকে মিলিটারি রেস্কিউ করে নিয়ে গিয়েছিল সে তাদের বলে একজন মিস্টার লি নামের টিচার এই ভাইরাস বানিয়েছিল। এখন সেই ভাইরাসের অ্যান্টিডোট তার ল্যাপটপে আছে, কিন্তু সেই ল্যাপটপ এক স্কুলের সায়েন্স ল্যাবে আছে। তখনই সেখানে কমান্ডার এই মিশনের অর্ডার দিয়ে দেয়। তারপর স্কুলের ছাদে যে স্টুডেন্টসরা ছিল তারা নিজের দিকে আসতে থাকা হেলিকপ্টারকে দেখতে পারে, আর তারা হেল্পের জন্য হেলিকপ্টারকে ডাকে। তখনই হেলিকপ্টার থেকে কিছু সোলজার্স নেমে আসে, আর সেখানেই সব স্টুডেন্টসদের টেম্পারেচার চেক করতে থাকে। কিন্তু ক্লাস প্রেসিডেন্ট, যার টেম্পারেচার আলাদা ছিল কারণ সে অর্ধেক জম্বি ছিল, সোলজার্স সেই স্টুডেন্টদের বলে কি তারা প্রথমে সায়েন্স ল্যাব থেকে একটি ল্যাপটপ আনবে, তারপর আমরা তোমাদের এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাব। অপরদিকে মিলিটারি ক্যাম্পে দেখি সেই মেয়েটি যার বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেও অর্ধেক জম্বি ছিল, আর সেখানে সে একটি ছেলেকে খেয়ে ফেলে, আর এই সব কিছু কমান্ডার্সরা দেখে ফেলে। আর তখনই তারা জানতে পারে কি মেয়েটিও জম্বি ছিল। এখন তারা এটা ভাবে কি এদের মধ্যে কিছু জম্বিস এমন যাদের ব্যাপারে আমরা কিছুই জানি না, আসলে এরা কি জম্বিস না অন্য কিছু। এখন সেই স্টুডেন্টসরা যেখানে অঞ্জু, সৈয়ক আর চংসান ছিল, কমান্ডার্স তাদের রেস্কিউ করতে বারণ করে দেয়, আর তারা ল্যাপটপ নিয়ে তাদের সেখান থেকে ছেড়ে চলে যায়। এখন চংসান এই কথায় অনেক বেশি রেগে যায়, আর সেখানে থাকা বনফায়ারকে নিভিয়ে দেয়, আর SOS এর সাইনকেও সরিয়ে দেয়। এরপরেই আমরা অঞ্জুর বাবাকে দেখতে পাই, যে এখনও রাস্তায় ছিল। সেখানে একটি লোক তার হেল্প চায়, কিন্তু সেই লোকটিকে তিনি তার নিজের বন্দুক দিয়ে সেখান থেকে চলে যান, কারণ তাকে তার মেয়েকে বাঁচানোর ছিল। অপরদিকে মিলিটারি সেই মেয়েটিকে ধরে ফেলেছে, যে অর্ধেক জম্বি ছিল। এখন রাত হয়ে গেছে, আর সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর অনেক বিদ্যুৎও চমকাচ্ছিল। এখন তারা সবাই এটা ডিসাইড করে বিদ্যুৎ চমকানো আওয়াজের জন্য জম্বি তাদের আওয়াজ বুঝতে পারবে না, এই জন্যই তারা এগুলো ভেবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, আর তারা নিচে চলে আসে। এখন বাইরে যখন আসে তখন চংসান নিজের মাকে দেখতে পারে, যে এখন জম্বিতে বদলে গেছে। এখন এপিসোড 10-এ চংসান এটা জানতে পারে কি তার মা জম্বি হয়ে গেছে। এখন চংসান এটা দেখে অনেক কষ্ট পায় আর কান্না করে দেয়। তখনই সেখানে অনেক জম্বিস আসতে থাকে। তখন তাদের মধ্যে একটি মেয়ে গ্রুপ থেকে আলাদা হয়ে যায়, আর তাকে অনেক জম্বিস ঘিরে ফেলে আর কামড় দিয়ে ফেলে, আর সেও জম্বি হয়ে যায়। অপরদিকে কমান্ডার মিস্টার লি এর ভিডিও দেখে। সেখানে তারা এটা জানতে পারে কি মিস্টার লি যেটা বলেছিল সত্যি বলেছিল, যে এই ভাইরাসের কোনো অ্যান্টিডোটই নেই। যদি কোনো মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে থাকে তাহলে সেই মানুষটিকে আগুনে জ্বালানোই হলো এই ভাইরাসের অ্যান্টিডোট, আর যদি এমনটা করা না হয় তো পুরো দুনিয়া জম্বিতে বদলে যাবে। অপরদিকে সেই স্টুডেন্টস স্কুল থেকে বেরিয়ে একটি স্পোর্টস ক্লাবে ঢুকে জম্বিদের থেকে বাঁচার জন্য, কিন্তু সেখানে ঢুকে তারা আরও মহাবিপদে পড়ে, কারণ পুরো ক্লাব জম্বিতে ভর্তি ছিল। তারা পাশের একটি রুমে ঢুকে পড়ে আর সেখানেই ফেঁসে যায়। এখন সকাল হয়ে যায়, আর অঞ্জুর বাবা এখনও মেয়ের খোঁজে রাস্তায় ছিল। অপরদিকে সেই গ্যাংয়ের ছেলেটি চংসেনকে খুঁজে বেড়াচ্ছিল। এখন কমান্ডার্সরা এটা জানতে পারে কি জম্বিসের ভাইরাস অন্য শহরেও ছড়িয়ে গেছে। সেখান থেকে বের হওয়ার জন্য তারা একটি প্ল্যান করে। একটি ওয়াল বানানোর পর তারা বাইরে বেরিয়ে পড়ে। তখনই সেখানে অনেক জম্বিস তাদের উপর হামলা করা শুরু করে, আর তাদের মধ্যে একজন স্টুডেন্টকে কামড় দিয়ে ফেলে, আর সে ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু তখনও সে নিজের বন্ধুদের বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু এরপরেই শেষমেশ সে জম্বিতে বদলে যায়। অপরদিকে কমান্ডার্সের মিটিংয়ে আমাদের দেখানো হয়, সেখানে তারা এটা ডিসাইড করে কি যদি আমরা এই ভাইরাসকে না আটকাই তো এই জম্বিস পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এই জন্যই তারা বম ব্লাস্ট করার প্ল্যান করে। আর সেই স্টুডেন্টসরা যারা বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক ছিল। এখন সেই দরজা বাইরে থেকেই কেউ খুলতে পারত। তখনই সেখানে অঞ্জু নিজের বাবাকে দেখতে পায়। তার বাবা সেই দরজা খুলে দেয়। অঞ্জু নিজের বাবাকে দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। এপিসোড 11-এ আমাদের দেখানো হয় অঞ্জুর বাবা সব স্টুডেন্টসদের একটি পাহাড়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে, কারণ সেটাই একমাত্র জায়গা ছিল যেখানে জম্বিদের থেকে বাঁচা যেতে পারে। কিন্তু যখন তারা দৌড়াতে দৌড়াতে একটি গ্রাউন্ডে পৌঁছায় তো সেখানে অনেক জম্বিস ছিল। তারা তাদের উপর হামলা করে দেয়, কিন্তু অঞ্জুর বাবা জম্বিদের ডিস্ট্র্যাক্ট করে
সব স্টুডেন্টসদের সেখান থেকে বাইরে বের করে দেয় আর নিজেকে সেখানে লক করে দেয়, কারণ তাকে একটি জম্বি কামড় দিয়েছিল। আর এসব দেখে অঞ্জুর মন ভেঙে যায়, সেখানেই সে কান্না করে। তারপর তারা একটি কনস্ট্রাকশন সাইটে পৌঁছায়, কিন্তু সেখানেও অনেক জম্বিস ছিল। এখন তারা উইন্ডোর দিকে বাইরে বসে পড়ে। অপরদিকে কমান্ডার জম্বিদের উপর এক্সপেরিমেন্ট করছিল। তারা এটা জানতো কি জম্বিস হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ সহ্য করতে পারতো না। এখন তারা সব জম্বিদের এক জায়গায় জড়ো করার ব্যবস্থা করে, যাতে সেখানে তাদের উপর বম ব্লাস্ট করতে পারে। অপরদিকে স্টুডেন্টসদের দেখানো হয় তারা এখনও সেখানেই ফেসে। এখন এখান থেকে বেরোনোর শুধু একটাই রাস্তা ছিল, কি বৃষ্টির অপেক্ষা করা। কিন্তু তারা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ একদম পরিষ্কার, মেঘ নামের কোনো বস্তুই নেই। তখনই তারা নিজের দিকে আসতে থাকা একটি হেলিকপ্টারকে দেখতে পারে, আর সেই হেলিকপ্টার সবাইকে বলছিল যে এখানে ব্লাস্ট হবে, আর যে লোকগুলি এখনও ইনফেক্টেড হয়নি তারা এখান থেকে দূরে কোথাও চলে যাও। এখন সিটিতে ড্রোনও চলে আসে, যার থেকে হাই ফ্রিকোয়েন্সি আওয়াজও বের হয়, আর সব জম্বিস তার পিছু নেয়। আর তখনই চংসানের কাছে সেই গ্যাংয়ের ছেলেটি এসে যায়, যে জম্বি হয়েও তার পিছু নিচ্ছিল। আর সে ফাইটের সময় চংসানের হাতে কামড় দিয়ে দেয়, যেটা দেখে অঞ্জর অনেক খারাপ লাগে, কারণ অঞ্জও ধীরে ধীরে চংসানকে পছন্দ করছিল। চংসান অঞ্জকে জড়িয়ে ধরে, আর তারা নেম ব্যাজও এক্সচেঞ্জ করে। এরপরে চংসান এখন জম্বি হয়ে গেছে। সে সব জম্বিদের ডিস্ট্র্যাক্ট করে যাতে তার বন্ধুরা এখান থেকে বাইরে যেতে পারে। অপরদিকে যেখানে যেখানে বম ব্লাস্ট করার কথা সেখানে সব জম্বিস জড়ো হয়ে গেছে, মাঠে, স্কুলে, আরও বিভিন্ন জায়গায়। আর অপরদিকে চংসানের সাথে সেই ছেলেটি ফাইট করতে থাকে। তখনই সেখানে একটি ব্লাস্ট হয়, আর সেই দুজন এই ব্লাস্টে মারা যায়। এখন এই সিরিজের লাস্ট এপিসোডে আমাদের দেখানো হয় যে যে স্টুডেন্টসরা বেঁচে গেছে তারা চংসানকে দেখার জন্য আবার সেই কনস্ট্রাকশন সাইটে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না, কারণ সব জম্বি সহকারে সবাই মারা গেছে। তারপর তারা সেখান থেকে চলে আসে আর একটি জঙ্গলে পৌঁছায়, যেখানে তারা কিছু রিভেন্স দেখতে পায়। আর এই সব রিভেন্স অঞ্জর বাবা বেঁধেছিল। অঞ্জ সেখানে নিজের বাবার টর্চও পায়। অঞ্জ এটা জানতে পারে কি এই সব রিভেন্স তার বাবাই লাগিয়েছিল, আর তারা এই রিভেন্স ফলো করে জঙ্গল থেকে বেরিয়ে যায়। আর তারা একটি অন্য সিটিতে পৌঁছে যায়, কিন্তু এই সিটি অনেক আগেই খালি করানো হয়েছিল, আর এখানে কেউই ছিল না। তখনই তারা দেখতে পারে কিছু জম্বিস তাদের পিছনে আসছিল। এখন তারা এখানে তাদের সাথে ফাইট করার জন্য প্ল্যান করে, কিন্তু ফাইটের দরুন দুজন স্টুডেন্ট ইনফেক্টেড হয়ে যায়, আর তাদের মধ্যে একজন স্টুডেন্টকে ক্লাস প্রেসিডেন্ট নিজেই মেরে ফেলে, কারণ সে জম্বিতে বদলে গিয়েছিল। এখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্লাস প্রেসিডেন্ট এখন তার মনে হচ্ছিল কি সে পুরোপুরিভাবে জম্বি হয়ে যাবে, আর তার এটাও মনে হচ্ছিল কি তাদের খেয়ে ফেলি আমি। এই জন্যই সে নিজেকে তাদের থেকে আলাদা করে নেয়। কিন্তু সৈয়ক তার পিছনে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখে সে অন্য জম্বিকে খাচ্ছে। আর তখনই সে অঞ্জর উপর হামলা করে দেয়, কিন্তু সৈয়ক তাকে মারতে পারছিল না, কারণ সে তাকে পছন্দ করত। কিন্তু সে নিজেই অঞ্জকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর যেসব স্টুডেন্টসরা বেঁচে গিয়েছিল তারা বেসে চলে যায়। সেখানে মিলিটারি তাদের 3 মাসের জন্য বন্ধ করে দেয়, এটা দেখার জন্য কি তারা জম্বিস না তো। 3 মাস পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। অঞ্জ এখন বাইরে আসে আর একটি পাহাড়ে যায়, সেখানে তার ফ্রেন্ডদের জন্য কিছু খাওয়ার জিনিস রেখে দেয়। এরপরেই তার নজর স্কুলের ছাদের দিকে যায়, কি সেখানে বনফায়ার জ্বলছিল। সে এখন এটা ভাবে কি এটা তাদের ক্লাস প্রেসিডেন্ট হতে পারে। এখন সে এইসব সৈয়ককে বলে। তারপর তারা রাতে স্কুল যাওয়ার প্ল্যান করে। সৈয়ক নিজের সাথে যাওয়ার জন্য আরও কিছু ফ্রেন্ডদের জড়ো করে। যখন তারা সেখানে গিয়ে দেখে কি বনফায়ার জ্বলছিল, আর সেখানে ক্লাস প্রেসিডেন্টও ছিল, কিন্তু সে এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল। অঞ্জু এখন তাকে নিজের সাথে চলতে বলে, কিন্তু ক্লাস প্রেসিডেন্ট মানা করে দেয়। সে বলে আমার মতো আরও অনেক লোক আছে, আর সেখানে তার মতো আরও লোক চলে আসে, আর সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে চলে যায়। এইসব কিছু দেখে তার বন্ধুরা অনেক হয়রান হয়ে যায়, আর এরই সাথে এই সিরিজটি শেষ হয়ে যায়।